আজ ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে শুরু হয়েছে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ এবং বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়েছে। ডাকসু নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ পথগুলো রয়েছে সেই প্রবেশ পথগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখন আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি প্রবেশ পথ শাহবাগ মোড়ের এই দিকে। শাহবাগ থানার পাশে ব্যারিকেড দিয়ে আটকানো হয়েছে। এখানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এখানে সতর্ক অবস্থান করছেন। র্যাব, বিজিবি, পুলিশ সহ আনসার ব্যাটালিয়ন সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন নিরাপত্তার স্বার্থে। আজ বিকেল ৪টা বাজে ভোট গ্রহণ শেষ হয়েছে এবং এখন ভোট গণনা চলছে এবং প্রত্যেকটি প্রবেশ পথের বাহিরে বাড়ছে উৎসুক জনতার সমাগম এবং উৎসুক জনতা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এই প্রবেশ পথগুলোর সামনে অবস্থান গ্রহণ করছেন। আমরা এখানে আজ সকাল থেকেই দেখেছি প্রবেশ পথগুলোর সামনে উৎসুক জনতার ভিড় এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের এখানে দেখা গেছে এবং যেই দলের সমর্থন করেন সেই দলের প্রার্থীকে শুভেচ্ছা জানানোর জন্য তারা এখানে এসেছেন এবং তারা অনেকে বলেছেন এখানে তারা অপেক্ষা করছেন তাদের পছন্দের প্রার্থী বিজয়ী হলে তাকে ফুলের মালা দিয়ে তারা বরণ করে নেবেন বলেও অনেকে জানিয়েছেন। চলছে এখন ভোট গণনা এবং ভোট গণনা শেষে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে আজ রাত বেলা 12টার দিকে। আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি টোটাল ভোট কাস্ট হয়েছে 80% এবং অনাবাসিক যেই শিক্ষার্থীরা এসেছিলেন ভোট দান করার জন্য অধিকাংশ শিক্ষার্থী ইতোমধ্যে ক্যাম্পাস থেকে চলে গিয়েছেন এবং এখানে যেই নিরাপত্তা বেষ্টনী দেখতে পাচ্ছেন এই নিরাপত্তা বেষ্টনী কেউ অতিক্রম করে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে পারছেন না। কাউকে এই নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে ভেতরে যেতে দেয়া হচ্ছে না। শুধুমাত্র ক্যাম্পাসের যে সকল বৈধ স্টুডেন্ট আছে তারাই শুধুমাত্র ভেতরে যেতে পারছেন এবং যে সকল গণমাধ্যম কর্মীদেরকে এখানে নিউজ কভার করার জন্য অনুমতি দেয়া হয়েছে শুধুমাত্র তারাই এই নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে ক্যাম্পাসের ভেতরে গিয়ে সংবাদ সংগ্রহ করতে পারছেন এবং বৈধ স্টুডেন্টরা যারা আছেন যারা হলে থাকেন অথবা অনাবাসিক যারা ভোটার তারা ভেতরে প্রবেশ করতে পারছেন। জনসাধারণের জন্য প্রবেশ নিষেধ আজকের দিনের জন্য। এই দিকটাতে দেখতে পাচ্ছেন একজন স্টুডেন্ট তিনি ভেতরে যাওয়ার জন্য চেষ্টা করছেন, তবে তিনি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট নন, তাই তাকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এরকম অনেক মানুষই আজ ভেতরে যাওয়ার জন্য চেষ্টা করেছে, তবে তাদের কাউকেই ভেতরে ঢুকতে দেওয়া হয়নি এবং অনেক উৎসুক জনতা এই দিকটাতে ভিড় করেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এখানে এসে অপেক্ষা করছেন জানার জন্য কে কোন পদে নির্বাচিত হচ্ছেন এবং তাদের যে পছন্দের প্রার্থী আছে তিনি যেই রাজনৈতিক দলের সমর্থন করেন সেই প্রার্থী বিজয় হতে পারছেন কিনা, নির্বাচনের সর্বশেষ আপডেট কি তা জানার জন্য অনেকেই এখানে অবস্থান করছেন উৎসুক জনতা।